আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি বরিশাল চরমনাইয়ের ময়দানে। এখানে দেখতে পাচ্ছেন কিছু ভাইয়েরা কোটা বাছা করতেছে। কেন এরা এগুলো কোটা বাছা করতেছে, কী জন্য করতেছে, এই বিষয়ে জানার চেষ্টা করবে ইনশাল্লাহ। সবাই ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুই ভাই কাজ করতেছে। তো ভাইদের সাথে আমরা কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইজান, আপনার বাসা কোথায়? আমার বাসায় জেলা নওগাঁ, থানা ত্রাই। অনেক দূর তো ভাই, অনেক দূর থেকে আসছেন। হ্যাঁ, এই চরমনাইতে আসা কত বছর থেকে আপনার? আমার এই বছর 4 বছর হলো। যাক আলহামদুলিল্লাহ। এখানে আসা আপনার ফলাফল কি পান? এখানে ভালো মন্দ কি বুঝেন? এখানে সব আল্লাহর কথা আলোচনা হয়, সব যাক বাজে আলহামদুলিল্লাহ। কথা আলোচনা হয় না, আল্লাহর কথা। আচ্ছা, এখানে যদি মানুষ আসে সেটা কি ভালো দিক পাবে না খারাপ দিক পাবে? ভালো দিক পাবে, ভালো পাবে। এখানে মানুষ অনেক অনেক সময় অন্যরকম মন মানসিকতা তৈরি করে দেয়। অনেকে অনেক রকম কথা বলে, যেমন বলে যে চরমনাইতে গেলে মাজার পূজারি করা লাগে, হুজুরকে পায়ে সেজদা দেওয়া লাগে। আসলে এরকম কোনো কিছু আছে নাকি? না না, এসব কোনো কিছু না, সব আল্লাহর কথা হয়। যাক যাক মাশাআল্লাহ। আসলে কেউ যদি এখানে না আসে এখানে না আসলে বুঝতে পারবে না তারা। আচ্ছা আচ্ছা। তো দেখতেছি ভাই আপনারা এমন হয় আলু করতেছেন। হ্যাঁ। আপনাদের কাফেলায় কতজন আছে? আমার প্রায় এক বাস প্রায় 60 জন মতন। ওই 50-60 জন এরকম হবে আর 50-60 কি। জন হবে। খেদমতের দায়িত্বে আছেন নাকি? হ্যাঁ, খেদমতের দায়িত্ব তো যাক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা খেদমতে থাকেন। খেদমতের জন্য আল্লাহ বড় দুয়ার খুলে দিবে এখানে ইনশাআল্লাহ। খারাপ মানুষ আসলেও ইনশাআল্লাহ ভালো হওয়ার প্রসেস লাই। যাক মাশাআল্লাহ। অনেক লোক খারাপ ছিল, নেশা টেশা করছিল, তারা ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা ওকে ভাই।